আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলছেন জামায়াত আমির। যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যে বার্তা দিল সৌদি। জানাবো পালাচ্ছে ঝাঁকে ঝাঁকে, কাতারের ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র, হার মানল ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো ঐক্যবদ্ধ থাকছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট, যে কোনো সময় আসন সমঝোতার ঘোষণা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলছেন জামায়াত আমির। জামাত আমির ড শফিকুর রহমানের সঙ্গে মার্কিন শিক্ষাবিদ ড গর্ডন ক্লিনগেন্স মিন্টের নেতৃত্বে খ্রিস্টান সম্প্রদায়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের মার্থা দাস বলেছেন, জামাত আমির বলেছেন তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না। এটা আমাদের জন্য খুব ভালো বিষয়। প্রতিনিধি দলে ছিলেন ন্যাশনাল খ্রিস্টান ফেলোশিপ অফ বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মার্থা দাস, বাংলাদেশ ইভ্যানগেলিক্যাল রিভাইভাল চার্চের চেয়ারম্যান রেফারেন্ড বনি বারোই, টিচার ফর পাস্টর ইন বাংলাদেশের ফরমার লেজিসলেটর ড গর্ডন প্রমুখ। সাক্ষাৎকালে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি, সংখ্যালঘুদের অধিকার, পারস্পরিক সহাবস্থান এবং সামাজিক শান্তি বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে ইতিবাচক আলোচনা হয়। সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের মার্থা দাস বলেন, জামাত আমির বলেছেন তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না। এটা আমাদের জন্য খুব ভালো বিষয়। যারা আমরা সংখ্যালঘু বা সংখ্যায় কম, তাদের নিজেদেরকে সংখ্যালঘু হিসেবে মনে না করার আহ্বানও জানিয়েছেন আমির। তিনি আশ্বাস দিয়েছেন ছোট সম্প্রদায়গুলোকে সন্তানের মতো আঁকলে রাখবেন। যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যে বার্তা দিল সৌদি। ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযান নিজেদের ভূমি বা আকাশসীমার ব্যবহারের অনুমতি দেবে না সৌদি আরব। সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা এএফপি। সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার হুমকির প্রেক্ষাপটে সৌদি আরব এই বার্তা সরাসরি তেহরানকে পৌঁছে দিয়েছে। রিয়াদ স্পষ্টভাবে জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে পরিচালিত কোনো সামরিক অভিযানে অংশ নেবে না এবং এ ধরনের কাজে সৌদি ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানায়, ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপে সৌদি আরব জড়িত থাকবে না। একথা তেহরানকে পরিষ্কারভাবে জানানো হয়েছে। সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এই অবস্থানে এমন এক সময় জানানো হলো যখন ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকি দিচ্ছে। এর জবাবে ইরানও সতর্ক করেছে যে নতুন কোনো হামলা হলে তারা আশপাশে দেশ ও জলসীমায় থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও নৌ পরিবহনে পাল্টা আঘাত হানতে পারে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের এই অবস্থান কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন থাকলেও চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় রিয়াদের এই অবস্থান সরাসরি সংঘাত দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। উল্লেখ্য, পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে, যার অংশ হিসেবে সৌদি আরবেও মার্কিন সামরিক সম্পদ অবস্থান করছে। ফলে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে সৌদি আরবের ভূমিকা আন্তর্জাতিকভাবে বিশেষ গুরুত্ব পাচ্ছে। পালাচ্ছে ঝাঁকে ঝাঁকে, কাতারের ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র, হার মানল ট্রাম্প। কাতারে অবস্থিত আল উদাইদ সেনাঘাঁটি ছেড়ে যাওয়ার জন্য সেখানকার মার্কিন সেনা সদস্যদের পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্র। সন্ধ্যায় তাদের আল উদাইদ সেনাঘাঁটি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে বলে কূটনৈতিকদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রাইটার্স। তবে কাতারের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। একজন কূটনৈতিক রয়টার্সকে বলেছেন, এটি একটি পুনর্বিন্যাস, সরে যাওয়ার নির্দেশ নয়। তবে তিনি এই পরিবর্তনের কারণ সম্পর্কে জানেন না বলেও উল্লেখ করেছেন। মধ্যপ্রাচ্যে অবস্থিত সবচেয়ে বড় ওই মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় 10,000 সেনা রয়েছে বলে জানা যায়। এর আগে গত বছরের জুনে মার্কিন হামলার জবাবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের ওই বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। ইরানের বিক্ষোভকারীদের রক্ষায় যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র হামলা চালালে এবারও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান। এমন পরিস্থিতিতে আল উদাইদ বিমান ঘাঁটি থেকে মার্কিন সেনা সরানোর নির্দেশনা দেওয়ার খবর এলো। ঐক্যবদ্ধ থাকছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট, যে কোনো সময় আসন সমঝোতার ঘোষণা। জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট ঐক্যবদ্ধ থাকছে। ইসলামপন্থীদের এক বক্স নীতিতে সব দল এখনও অটুট আছে। কিছু আসন নিয়ে জামাত ইসলামী আন্দোলনের মধ্যে যে টানাপড়ে চলছে, সেটি নিরসনে দীর্ঘ পর্যায়ের নেতাদের মধ্যে আলোচনা চলছে। এসব আসনে যদি সমঝোতা না হলেও জোটে ভাঙন ধরবে না। যেসব আসনে সমঝোতা হবে না, সেসব আসন সব দলের জন্য উন্মুক্ত রেখেই জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে।
নেবে। গতকাল কয়েকজন শীর্ষস্থানীয় নেতার সাথে কথা বলে এমনটি জানা যায়। ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান সংবাদ সম্মেলনে বলেন, ইসলাম পন্থার এক বক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান রয়েছে। জুলাই অভ্যুত্থানের পরে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে চরমোনাই পীর ইসলামপন্থীদের এক বক্স নীতির ঘোষণা করে। সেই নীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো অটল থেকে কাজ করে যাচ্ছে। আমাদের পারস্পরিক আলোচনা চলমান। ইনশাআল্লাহ দ্রুত এক বক্স নীতির রূপরেখা ও ধরন পরিষ্কার হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, আলোচনা ভালোভাবে এগোচ্ছে। আশা করি খুব দ্রুত একটা সমঝোতা হবে। তবে শেষ পর্যন্ত কিছু আসনে সমঝোতা না হলে সেসব আসন উন্মুক্ত করে দেয়া হবে। সমঝোতার আলোকে সেটি করা হবে। খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের বলেন, ইসলাম এবং জুলাই সনদ বাস্তবায়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাব আমরা। তবে তা হবে ইনসাফ ও সম্মানজনক আসন সমঝোতার ভিত্তিতে। সম্ভাবনাময় ও বিজয় হয়ে আসার মতো আসনগুলোকে সম্মানজনক সমঝোতার বিষয়ে ঐক্য অটুট থাকবে। সংশ্লিষ্ট সূত্র মতে জামাত 190টি আসন নিজেদের জন্য রেখে বাকি আসনগুলো অন্য দলগুলোকে ছেড়ে দিতে চায়। ইসলামী আন্দোলনকে 40টি, এনসিপিকে 30টি, বাংলাদেশ খেলাফত মজলিসকে 15টি, খেলাফত মজলিসকে 7টি, এলডিপিকে 7টি, এবি পার্টিকে 3টি এবং বিডিপিকে 2টি আসন ছাড় দেওয়ার বিষয়ে চূড়ান্ত করেছে জামাত। ইসলামী আন্দোলনের সঙ্গে গত কয়েকদিনে জামাত একাধিক বৈঠক করেছে। বৈঠক থেকে 40 আসনে এক ধরনের সমঝোতা হয়েছে। তবে ইসলামী আন্দোলন আরও কয়েকটি আসন দাবি করছে। যেসব আসনে জামাত ও বাংলাদেশ খেলাফত মজলিসেরও শক্তিশালী প্রার্থী আছে। শেষ পর্যন্ত জনপ্রিয়তা ও যোগ্যতা যাচাই করে ইসলামী আন্দোলনকে আরও কয়েকটি আসনে ছাড় দিতেও পারে জামাত। এরপরও যদি কিছু আসনে সমঝোতা না হয় তবে সেসব আসন সবার জন্য উন্মুক্ত রেখে জোটের ঐক্য বজায় রাখার আলোচনা চলছে। সবকিছু চূড়ান্ত করে আজ আগামীকাল আসন সমঝোতার বিষয়টি ঘোষণা করতে পারে 11 দলীয় জোটের শীর্ষ নেতারা। এনসিপি যখন আসন সমঝোতার আলোচনায় যুক্ত হয় তখন তাদের 30 আসনে ছাড় দেয়া হবে বলে এমন আশ্বাস দেয়া হয়েছিল বলে জানিয়েছেন দলটির নেতারা। তবে এরপর আসন কিছুটা কমতে পারে এমন গুঞ্জন ছিল। তবে আসন সমঝোতা লিয়াজু কমিটি সূত্র জানিয়েছে, এনসিপিকে 30 আসনেও ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস 25 থেকে 30টি আসন চায়। সমঝোতা আলোচনার সর্বশেষ বৈঠকে দলটিকে 13টি আসন দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। সমঝোতা না হওয়া আসনগুলোর কয়েকটিতে চাড়ায় বাংলাদেশ খেলাফত মজলিস। তবে লিয়াজু কমিটির সূত্র জানিয়েছে, দলটিকে শেষ পর্যন্ত 15টি আসন ছাড় দেয়া হচ্ছে। এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। তার ছেলে দলের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক ওমর ফারুক চট্টগ্রাম 14 আসনে প্রার্থী হবেন। জামাত এই আসন সহ মোট 7টি আসন এলডিপিকে ছাড় দিতে পারে। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসেত আজাদ ও মহাসচিব আহমেদ আব্দুল কাদের নির্বাচন করবেন যথাক্রমে হবিগঞ্জ 2 ও হবিগঞ্জ 4 আসনে। দলটিকে জামাত 7টি আসন ছাড়তে পারে। তবে আলোচনার পরিপ্রেক্ষিতে আরও 2-1টি আসন বাড়তে পারে। এবি পার্টিকে 2টি আসনে ছাড় দিয়েছে জামাত। এর মধ্যে দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুকে ফেনী 2 এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়াকে বরিশাল 3 আসনে ছাড় দেওয়া হয়েছে। এছাড়া পটুয়াখালী 1 আসনে এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর আব্দুল হব মিনার ইগল প্রতীকের প্রার্থী। এ আসনে মোহাম্মদ নাজমুল আহসানকে প্রার্থী করেছিল জামাত। তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে আসন সমঝোতা হলে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারেন। এবি পার্টির সঙ্গে এই 3 আসনে শেষ পর্যন্ত সমঝোতা হতে পারে জামাতের। তবে এবি পার্টি 10-এর বেশি আসন দাবি করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।